এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার স্কিনে কেয়ার কিভাবে করি। সেটা সপ্তাহে প্রতিদিন হয়ে ওঠে না, বাট সানডে এমন একটা দিন যেদিন আমরা নিজেদের স্কিনের প্রতি, নিজেদের হেয়ারের প্রতি একটু কেয়ার নিতে পারি। আর অবশ্যই আমার হেয়ারের এই কন্ডিশনটাকে তোমরা একটু ইগনোর করো, কারণ আমি একটা ভিডিও করব বলে আমার হেয়ারটাকে এরকম করে রেখেছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আজকে আমি শেয়ার করব যে আমি আমার স্কিনের কেয়ার কিভাবে করি। এখন আমার স্কিন পুরো আনফিল্টার্ড রয়েছে, কোনো রকম মেকআপ করা নেই। ভিডিও করার জন্য লিপ গ্লস ইউজ করেছি। এখানে অলসো আই হ্যাভ সাম মার্কস, আনইভেন টোনস। সত্ত্বেও নিজেদের স্কিনকে তো চর্চা করতেই হবে। ফেসটাকে সবার আগে দরকার ক্লিন করা। ফার্স্ট আমি ইউজ করছি ডামডকের এই ফেস ওয়াশটা। আগে এটা আমি ইউজ করে নিচ্ছি। স্কিনকে আমাদের প্রপার ভাবে ক্লিয়ার করা খুবই দরকার। আমি খুব একটা মেকআপ পার্সন নই, তো আমার কাছে যেন মনে হয় স্কিনটাকে ঠিক রাখাটাই বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমার যথারীতি ফেস ক্লিন করা হয়ে গেছে। ওই ফেস ক্লিন করার আগে নিজের হাতকে আগে ক্লিন করা দরকার, স্যানিটাইজ করা দরকার। অলরেডি করা হয়ে গেছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে স্ক্রাবার। এখানে আমি স্ক্রাবার ইউজ করছি গুড ভাইবস এর হিট অ্যান্ড গ্লো। এখানে কিছু উপটান বলে লেখা আছে, তো আমি গুড ভাইবস এরই জিনিস প্রোডাক্ট আমার বেশি ইউজ করা হয়। ডামডক পিলগ্রিমের আমার সিরাম বেশি ইউজ করা হয়। স্ক্রাবার ইউজ করতে করতে একটা কথা আমি বলে রাখি, স্ক্রাবার কিন্তু ডেলি বেসিসে আমাদের স্কিনে ইউজ করা উচিত নয়। উইকে দুবার ওকে, 3বারও ঠিক আছে, বাট ডেলি বেসিসে কখনোই স্ক্রাবার ইউজ করা উচিত নয়। আর সবসময় চেষ্টা করবেনই সফট স্ক্রাবার ইউজ করা। বডিতে তুমি একটু হার্শ ইউজই করতে পারো, বাট ফেসে সবসময় ট্রাই করো সফট স্ক্রাবার ইউজ করা। এখানে আমরা স্ক্রাবারটাকে জেন্টলি, কোনো রকম হার্শ পাবে না, তারা নেই। আমাদের সানডে আছে, নিজেকে টাইম দেওয়া একটু প্রয়োজন, কারণ আলটিমেট থেকে যদি তুমি ঠিক মতন না রাখতে পারো, আদার বাকিদেরকে তুমি কি ঠিক রাখবে। নিজেদেরকে একটু টাইম দেওয়া প্রয়োজন, নিজের জন্য একটু চর্চা করা প্রয়োজন। কি হয়, নিজের মনটাও একটু অন্যরকম হয়ে যায়। আমার স্ক্রাব করা হয়ে গেল। আর স্ক্রাবিং বেশিরভাগ করবে এই পোর্শনটায়, এই পোর্শনে, এই পোর্শনে, এই পোর্শনে, অ্যান্ড অলসো দিস পোর্শন। আমাদের যে টি জোনটা থাকেই আমাদের স্ক্রাবিংটা বেশি প্রয়োজন। তো এবার আমি এটা ওয়াশ করে আসি। তো এখানে আমি আবার ফেসটাকে ক্লিন করে চলে এসে পরে আমি যেটা ইউজ করার আগে আমি বলি, ফেসে অনেক হেয়ার আছে। পার্লারে আমি যখন আইব্রো করাতে থ্রেডিং করতে দিই না, বাড়িতেই সেটা করার আমার কাছে সেটা কনভিনিয়েন্স লাগে। যে হেয়ার রিমুভ করার আগে সবার আগে আমি যেটা ইউজ করি, এগেইন গুড ভাইবস এর গিয়ে অ্যালোভেরা জেল। এটা ইউজ না করে ফেসের হেয়ার রিমুভ করাটা উচিত নটা। জেল নেব, যে যে পোর্শনে আমরা হেয়ার রিমুভ করতে চাই পোর্শনে আমরা অ্যাপ্লাই করে নেবো। যেটা মনে হচ্ছে আমার প্রয়োজন এইখানে, আয়না ছাড়া আমি করতে পারছি না, ক্যামেরা দেখে সব হয়। ইউজ করছি ফেস রেজারটা, এটা কিনা সবসময় ইউজের আগে স্যানিটাইজ করে নেওয়া উচিত। স্যানিটাইজ করেও এনে, এবং অলওয়েজ ট্রাই করবে এটাকে একটু পুল আপ করে রেজার ইউজ করতে। এটাকে 45 অ্যাঙ্গেলস হোল্ড করার চেষ্টা করার পরে সেটাকে ডাউনের দিকে এটাকে অ্যাপ্লাই করবে লাইক দিস। মুছ তোলা সবার আগে দরকার। আচ্ছা, আর একটা কনসেপ্ট রয়েছে, অনেকেই মনে করে যে ফেস রেজার ইউজ করলে হেয়ার ঠিক হয়ে যায়। ফেস রেজারই ইউজ করি আমি, থ্রেডিং খুব একটা ফেসে করি না, তো আমার তো হেয়ার ঠিক হয়নি। আর সেরকম বলতে আমার ফেসে হেয়ার সেরকম গ্রোথ হয়ও না। টাচউড, টাচউড। তো আমি ব্যাক ক্যামেরায় অলরেডি এই পোর্শনটা করে নিয়েছি, কারণ আমার এই পোর্শনে একটু প্রবলেম হয়। এই পোর্শন করে নিচ্ছি। আর সবসময় স্কিনটাকে এরকম ভাবে টার্ন আমি রেজারটা ইউজ করি, টুয়ার্ডস ডাউনের দিকে থাকবে সবসময়। অনেকেই বলতে পারে তো কিছু ইউজ করার কি দরকার। আমি এইগুলোকে সবকটাই ধরে ডিসিপ্লিনের মধ্যে চলছি। সবসময় চেষ্টা করি যে একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে। এটা যেটাই কাজ হোক না কেন, যেটা আমার কাজ 9 to 5 যেটা থাকে সেটাও আমি মেনটেন করার চেষ্টা করি। নিজের প্রতি, নিজের ডায়েটের প্রতি সেখানেও আমি টাইম দেওয়ার চেষ্টা করি অবশ্যই, এবং সবারই সেখানে নিজের টাইম দেওয়া অবশ্যই উচিত। আমার ফেস হেয়ার রিমুভ করা হয়ে গেছে। এরপর আমি যেটা ইউজ করবো সেটা একটা ওয়েট টিস্যু নেবো পুরো ফেসটাকে। আফটার দ্যাট যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে গিয়ে একটা ফেস মাস্ক। যেটা ইউজ করবো অ্যাজ এ ফেস মাস্ক গিয়ে মুলতানি মিট্টি, সেটা আমি অনেক আগে থেকে ইউজ করি। কন্টেনারও পেয়ে গেছি, যে আমার কন্টেনার যে কর্পোরেট লাইফে কিরকম ভাবে হেট্রিক শিডিউলের মধ্যে চলতে হয়, তাই একটা দিনই ছুটি পাওয়া যায়, তো তার মধ্যেই সমস্ত কিছু করতে নিজের শখ, নিজের হবি, প্যাশন সমস্ত কিছু এই একটা দিনের মধ্যেই করতে হয়। যদিও আমি চেষ্টা করি ডিসিপ্লিন মেনটেন করে চলি, কারণ আমার লাইফে ডিসিপ্লিন যে কত বড় চেঞ্জেস এনেছে সেটা আমি নিজেও জানি। আমার ওয়েট ছিল তখন প্রায় 80 কেজি। কতটা চেঞ্জেস শুধুমাত্র হয়েছে আমার ডিসিপ্লিনের জন্য। যেরকম ভাবে নিজের লাইফকে লিড করি, কাজ হোক বা যেটাই হোক, ফালতু জিনিস বদার করি না। আমি কথা তুলনামূলক একটু কম বলি ফ্যামিলির সাথে বলি, আদারওয়াইজ বাইরে আমার কথা অতটা থাকে না। অফিসে যাই, আমি আমার কাজ করি, আমি আমার কাজ করে আমি আমার মতন চলে আসি। তো যাই হোক, এখানে ফেস মাস্ক নিয়ে চলে এসেছি মুলতানি মিট্টি, এটাই এখন অ্যাপ্লাই করবি। আমি ব্রাশ ব্রাশ দিয়ে করবো না। যেটা বলছিলাম,
যেটা মেন দরকার সেটা হচ্ছে কি নিজে খুশি থাকো, ডিসিপ্লিনে থাকো, যেটা চায় সেটা কর। তো যাই হোক, সবসময় চেষ্টা করবে নিজের প্যাশনকে, হবিকে একটু টাইম দেওয়া, যেটা আমি করে থাকি। ছোট ছোট চেঞ্জেস গুলো নিজের লাইফে অনেক আরো একটা চেঞ্জেস নিয়ে আসে। এরা একটু সকালে তাড়াতাড়ি ওঠে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায়। তো আমি কাইন্ড অফ দ্যাট পার্সন। আমি প্রথম থেকে কিন্তু তা ছিলাম না, আনঅর্গানাইজড ছিলাম। এখন বেশি অনেকটা অর্গানাইজড, যদিও সেখানে আমার ফ্যামিলির ভূমিকা অনেকটা বেশি, অনেকটা অর্গানাইজড। আমি এখন সময় নিজের একটা স্ট্যান্ড রাখা উচিত, হ্যাঁ এটা আমার জন্য ঠিক, তো আমাকে এটা করতেই হবে, কারোর পছন্দ হোক চাই না হোক। ক্লিক খুলে গেল, যদি এটা আমার পছন্দ না হয় সেটা করব না। এই যে ক্লিয়ারিটি, এটা আমার প্রথমে ছিল না। অন্যকে খুশি করার জন্য এরকম অনেক কিছু করেছি যেটা আমার নিজের হয়তো মত নেই, করে নিয়েছি। এখন সেই সমস্ত বাদ দিয়ে যেটা আমি করি সেটা হচ্ছে নিজের প্রায়োরিটিকে প্রাধান্য দেওয়া। যেটা ভালো লাগে সেটা করা উচিত। তাতে কে কি বললো না বললো, ডোন্ট বদার। তারা তোমাকে 2 মিনিটের জন্য দেখছে বা 2 ঘন্টার জন্য দেখছে, ম্যাক্স টু ম্যাক্স তারা তোমাকে 8 ঘন্টার জন্য দেখছে। আলটিমেট তুমি তোমার সাথে 24 ঘন্টা থাকো, তুমি জানো তুমি কি চাও, কিরকম ভাবে বাঁচতে চাও, সেটা সম্পূর্ণ তোমার হাতে। তো সেরকম ভাবে নিজে চলবে। তো এখানে আমার ফেস মাস্কটা লাগানো হয়ে গেল, মাস্ক ইউজ করা হয়ে গেছে। 15 মিনিটস মতন রাখতে হবে, তারপর এটাকে ধুয়ে ফেলতে হবে। মাস্কটা লাগানো অবস্থা এটা খেয়ে নেবো। তাতে রয়েছে ডাবের জল। প্রতিদিন আমার স্টার্ট মিল অফ দ্য ডে সবসময় আমার থাকে ফ্রুটস। তো এখানে আমার মাস্কটা অনেকটাই ড্রাই হয়ে, আর এখানে আমি তার জন্য নিচ্ছি একটা টিস্যু, ওয়েট টিস্যু। আমি অ্যাকচুয়ালি জলেই এগুলোকে ধুই, যেহেতু আজকে ভিডিও করছি সেই কারণে আমি এটা টিস্যুতে ট্রাই করে দেখলাম। এখানে যথারীতি ফেস ক্লিন করে চলে এসেছি। এরপর আমি ইউজ করে নেবো একটা টোনার। তো টোনারের জন্য এগেন আমি ইউজ করছি ভাইবসেরই আইস ব্রাইটনিং টোনার, অনেকটা হাইড্রেটেড লাগে। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে গিয়ে পামের এই নাইসিনামাইড সিরামটা স্কিনে অ্যাপ্লাই করে দিই। হয়ে গেল এটা স্কিনে অ্যাপ্লাই। আমার হেয়ার ওয়াশ অলরেডি হয়ে গেছে। আমি এখানে ইউজ করছি একটা জিকের এই সিরামটা। আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। যে শ্যাম্পু ইউজ করি, কন্ডিশনার ইউজ করি, সেগুলো জিকেরই থাকে, এটা ইউজ করছি। এবং আর হেয়ার কার্ল করতে চাইলে চেষ্টা করবে সিরাম লাগিয়ে এটা উপরের দিকে ফেলার। সি দিস হেয়ার অ্যাকচুয়ালি ভিউ না। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। তো কেমন লাগলো আমার স্কিন কেয়ারের ভিডিওটাকে অবশ্যই জানিও, কমেন্ট করো কি আমাকে ইমপ্রুভ করতে হবে, কি করতে হবে না। ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা কোনো ব্লগে, অন্য একটা কোনো টপিক নিয়ে। ততক্ষণ সাথে থেকো, টাটা।